লন্ডনে আছি। এসে তোমাদের সাথে পরিচয় হলো, আগে দেখা হয়নি, কখনো দেখা হয়েছে বোধহয় ইউনিভার্সিটিতে, কিন্তু ভার্সিটিতে দেখা কিন্তু ইন হয়েছিল, পার্সন তো দেখা হয় নাই। পার্সোনালি কখনো দেখা হয় নাই। আই এম সো হ্যাপি যে তুমি আব্দুল বাতেন এবং তুমি মৌসুমী, তুমি এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে একই ব্যাচে একসাথে লেখাপড়া করেছো, সেখানে পরিচয় থেকে জীবনের সাথী হয়ে গেছো। এবং আশা করবো যে এই দুনিয়ার এই সঙ্গ আখেরাতেও তোমরা সঙ্গ পাবে এবং সেই অনন্তকালীন জীবনে তোমরা এই পার্টনার হবে আর কি। তো আমি অত্যন্ত আনন্দিত যে তুমি এশিয়ান ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এখানে আছো, ভালো পজিশনে আছো এবং বাড়ি করেছো। তো তোমরা যদি তোমাদের কথা একটু বলো যে তোমরা ইউনিভার্সিটিতে কোন ব্যাচে ছিলা, কি পড়েছো এবং লেখাপড়াটা কিভাবে হেল্প করেছো এখানে, এই সম্পর্কে যদি একটু বলো। আমার নাম তাহমিনা মৌসুমী, 16 ব্যাচে ছিলাম আমরা ধানমন্ডি ক্যাম্পাসে। আচ্ছা, 2002 ব্যাচ তখন আমরা শুরু করি, সেপ্টেম্বর সেশন থেকে মনে হয়, তাই না? 3টা সেশন ছিল আমাদের, লাস্ট সেশনটা আমরা ধরি, হ্যাঁ লাস্ট সেশনটা ধরি। তখন থেকে শুরু করি আমরা 2002-এ, শেষ করি আমাদের বিবিএ 2006-এ। আমাদের মেজর সাবজেক্ট ছিল ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, দুজনেরই, হ্যাঁ দুজনেরই মেজর সাবজেক্ট ছিল, দুজনেরই মেজর সাবজেক্ট ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ছিল। 2006-এ শেষ করার পরে 2007-এ আমি ইউকেতে আসি, লন্ডনে আসি স্টুডেন্ট ভিসায়। তারপরে কি করার জন্য এখানে পড়ালেখা করতে আসছি, হ্যাঁ ডিগ্রি নেওয়ার জন্য এখানে আসছি। তখন তো 2007 মানে অনেক আগের কথা, তখন তো ইন্টারনেট ছিল না, গুগল ম্যাপ ছিল না, আবার মেয়েরা তখন এত আসতো না, তখন খুব কম মেয়েই আসতো, বাবা মাও দিতে চাইতো না, এত দূরে যাবে মেয়ে একা মানুষ। তখন আমার আব্বা আম্মা আমাকে এখানে পাঠিয়েছেন ওনারা পড়ালেখা করার জন্য। একা একা আসি, নতুন একটা দেশ, ইউনিভার্সিটিতে এডমিশন নিয়ে কেউ ছিল না। এখন যারা আসবে ওদের জন্য তো অনেক সুযোগ সুবিধা। তুমি কি এডমিশন কি ঢাকা থেকে পেয়েছো? ঢাকা থেকে নিয়ে, হ্যাঁ ঢাকা থেকে নিয়ে এখানে এসেছি। তাহলে তুমি এশিয়ান ইউনিভার্সিটির সার্টিফিকেট গ্রেড এটা দিয়ে তুমি লিখেছো এখানে। তারা কি কোনো অসুবিধা করেছে, কোয়েরি করেছে যে কেন এশিয়ান ইউনিভার্সিটি পড়েছো? না, এগুলা কেন কোয়েরি করবে, তো আমাদের তো এশিয়ান ইউনিভার্সিটি রেকগনাইজড ইউনিভার্সিটি, হ্যাঁ রেকগনাইজড ইউনিভার্সিটি, সো তখন কোনো সমস্যা হয়নি। এখানে আমি আসছি, এখান থেকে আমি মাস্টার্স করেছি কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে। আচ্ছা আচ্ছা, এখান থেকে হ্যাঁ মাস্টার্স করেছি। করার পরে এই যে পর্যন্ত আছি, আমরা সার্ভাইভ করেছি, সার্ভাইভ করতে করতে এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ। এখন অনেক ভালো পজিশনে আছি, একটা গভর্নমেন্ট জব করছি, ব্রিটিশ রেলওয়েতে আছি আমরা দুজনে ব্রিটিশ রেলওয়েতে আছি আলহামদুলিল্লাহ। তোমরা দুজনে একসাথে লেখাপড়া করেছো এবং একসাথে ব্রিটিশ একসাথে একই স্টেশনে জব করি না, কিন্তু দুই স্টেশনে একই কোম্পানির আন্ডারে জব করছি আলহামদুলিল্লাহ। তোমাদের এই মিলনকে বোধহয় আল্লাহ গ্রহণ করেছেন, কারণ তোমরা একসাথে লেখাপড়া করেছো, একসাথে এসছো, একই অফিসে একই ডিপার্টমেন্টে কাজ করো। মজার কথা হলো স্যার, আমি এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আমি কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম ইকোনমিক্স ডিপার্টমেন্টে। আমি জানি না, হয়তো আল্লাহ ওর সাথে আমার মিলন লিখে দিছে, এই কারণে আমি জগন্নাথে না গিয়ে আমি এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। হ্যাঁ, এখানে ভর্তি হওয়ার পরে ওর সাথে পরিচয় হলো, দুইজনে এই পর্যন্ত আছি এখন আলহামদুলিল্লাহ। তো আমাদের এশিয়ান ইউনিভার্সিটি থেকে তোমরা যে লেখাপড়া করেছো, যে ওখান থেকে যে বেসিক ফাউন্ডেশনটা হয়েছে লেখাপড়ার, এখানে হায়ার স্টাডিজ করলা, এটাতে কোনো অসুবিধা হয়েছে নাকি? মানে স্ট্যান্ডার্ডে কোনো তেমন কোনো না। তুমি যদি প্রাইমারি তো এখানে সব আমরা তো ইংলিশে পড়ালেখা করেছি। শুধু ইংলিশ না, নলেজটা তো অনেক ব্যাপার আছে। প্রাইমারি স্কুল লেভেলে যেটা পড়ানো হয় এটা দিয়ে তুমি ডাইরেক্টলি ব্যাচেলর পড়তে পারবা না। আমাদের ব্যাচেলর লেভেলে যদি ওই স্ট্যান্ডার্ডটা হাই হয়, তাহলে তুমি মাস্টারকে তুমি এটা অ্যাডজাস্ট করতে পারবা। এতে কোনো অসুবিধা হয়েছে কিনা? না, এখানে কোনো অসুবিধা না। প্রথমে আমি এখানে যেটা বলে পোস্ট গ্রাজুয়েট যেটা বলে সেটা করেছি এখান থেকে, করার পরে এরপরে আমি কার্ডিফ ইউনিভার্সিটিতে গিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমাদের ওখানে ঢাকা থাকতে বিয়ে হয়েছে নাকি পরে? না, আমি এখানে আসলাম, আসার পরে 6 মাস পরে বাংলাদেশে গেলাম, তারপরে ওর সাথে আমার বিয়ে হয়েছে 6 মাস পরে। হ্যাঁ, তারপরে একসাথে চলে আসছি। তোমার ফিলিং কিছু বলো একটু। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আসলে কল্পনা করতে পারি না যে আপনার সাথে আমার এইভাবে দেখা হবে। নর্মালি কোনো স্টুডেন্টই কল্পনা করতে পারে না যে সে তার ভিসিটারের সামনে বসে কথা বলবে।
সত্যি কথা, অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদেরকে সময় দেওয়ার জন্য। না, আমার সৌভাগ্য যে আমার স্টুডেন্টরা, আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই পর্যায়ে গেছে যে তারা আমার উপরে। না, আপনার উপরে না, আলহামদুলিল্লাহ। আমি যদি এশিয়ান ইউনিভার্সিটি সম্পর্কে বলতে চাই, ফার্স্ট অফ অল আমি 16 এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিট করছি 2006-এ। আমার শুরু করেছিলাম 2002, লাস্ট সেমিস্টার ছিল আমাদের। আমার ডিপার্টমেন্ট ছিল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইভিনিং এমবিএ ভর্তি হই, বাট ওখানে জাস্ট একটা সেমিস্টার কমপ্লিট করি, তারপর আমি আবার ইংল্যান্ডে চলে আসি। আর এশিয়ান ইউনিভার্সিটি যদি আরও কিছু, মানে বেশি কিছু, অনেক কিছু বলার আছে, জাস্ট অল্প সংক্ষেপে বলতে চাই। ওইখান থেকে আমার বলতে পারবো আমার বেস তৈরি হওয়া। যদি ওইখানে আমার বেসটা না থাকতো, যে স্ট্যান্ডার্ড, যে ওয়ার্ল্ড ওয়াইড যে কারিকুলাম, ওই মেথডের সাথে যদি আমি পরিচিত না থাকতাম, তাহলে হয়তো আমি এখানে এসে সার্ভাইভ করতে পারতাম না। আমার থিঙ্কিং ডেভেলপ, যেগুলো আমার ওই ভার্সিটির এডুকেশন থেকে, একাডেমিক এডুকেশন, লেকচার, তারপরে গেট টুগেদার, যেগুলো যার মাধ্যমে আমি পাইছি, এবং কেস স্টাডি, যে থিঙ্কিং করার যে চিন্তা ভাবনা, এগুলো কিন্তু আমার ভার্সিটি থেকে আসছে। জাস্ট আমি বলবো যে আমার বেসমেন্ট তৈরি হয়েছে ভার্সিটি থেকে, এবং আমার যেটা বলবো যে আমি কি করব, কি করলে আমার জন্য মঙ্গলময় হবে, বা আমি সাকসেস হতে পারবো, আমি ইন ফিউচার আমি হ্যাপি লাইফ লিড করতে পারবো, আমার ওই থিঙ্কটা ডেভেলপ করছে, আমার ওই থট ডেভেলপ করছে আমার এশিয়ান ইউনিভার্সিটির বেসমেন্ট। এটা আমার পক্ষ থেকে যেটা আর কি আমি মনে করি, এই আর কি। তারপরে এখানে আসলাম, এই তো আলহামদুলিল্লাহ। আমি আসছি 2008 ফেব্রুয়ারিতে। এখন আলহামদুলিল্লাহ ওর সাথে আমার ভার্সিটিতে পরিচয় ছিল, এই আর কি। এরপর বিয়ে হইলো, তারপর আসলাম এখানে, একসাথে সংসার করতেছি। এখন আমরা দুজনে একই জব করি, গভর্নমেন্ট জব করি ব্রিটিশ রেলওয়েতে। আলহামদুলিল্লাহ দুইজন দুই স্টেশনে আছি, খুবই ভালো আছি। হ্যাঁ, প্রথম মুহূর্তটা একটু কঠিন ছিল নর্মালি, তখন যেমন নেটওয়ার্কটা কম ছিল, আমাদের নেটওয়ার্কিং কম ছিল। তারপরে আমাদের আগে কে ছিল, মানে সিনিয়র যারা ছিল, কারোর সাথে পরিচয় ছিল না, কি করলে আরও উপরে উঠা যায় সেইগুলো হয়তো মানে আমাদের বুঝতে একটু সময় নিচ্ছে। বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখন, আমরা আমাদের পজিশনে আছি এখন আলহামদুলিল্লাহ। বাট যদি ওই নেটওয়ার্ক থাকতো তাহলে হয়তো আরও উপরে থাকতে পারতাম। তবে নিজের চেষ্টায় তোমরা অনেক উপরে এগিয়ে এসছো, এবং তোমাদের বাড়ি আছে এখানে, ভেরি গুড। এবং তোমাদের জীবন সুখের হোক, শান্তির হোক, সমৃদ্ধির হোক, সেই দোয়া করি। তুমি আমাদের এশিয়ান ইউনিভার্সিটির এখনকার যারা স্টুডেন্ট, তোমাদের ছোট ভাই, ছোট বোন, তাদের সম্পর্কে কিছু বলবা কি? আমি বেসিক্যালি আমি যখনই কাউকে কিছু বলতে চাই, আমি একাডেমিক বিষয়টা একটু পিছনে রাখি। কারণ সবসময় আমরা যখন স্কুলে যাই, সবসময় স্যাররা শুধু ভালো স্টুডেন্টদের নিয়ে কথা বলে, আমি ওদেরকে নিয়ে কথা বলবো না, পছন্দ করি না এটা বল। আমি বলবো যারা নাকি কথা পড়ালেখা করতে চায় না, পিছনে থাকে, আমি তাদেরকে নিয়ে কথা বলতে চাই। আমার পছন্দ এটা। আমি শুধু এটা বলবো, তোমরা যাই করো, জাস্ট এনজয় ইউর এডুকেশন। আসে না যে আমাকে ভালো স্কোর করতে হবে, সিজিপিএ ভালো রাখতে হবে, না, এইটা ফিউচারে কাজে লাগবে না। যদি আমি এনজয় করি যে হ্যাঁ আমার এই টপিক্সটা আমাকে কি দিচ্ছে, আমি যদি ওইটা ফোকাস করতে পারি, তখনই এই জিনিসটা আমার ব্রেনে থাকবে এবং কাজে লাগবে। মুখস্থ বিদ্যা করে গ্রেড পাবে সেটা না, এটা ভিতরে ঢোকাইতে হবে, এনজয় করতে হবে, ইন্টারনালাইজ করতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু এনজয় দ্য টপিকস। আমি টপিক্স থেকে কি পাচ্ছি, এটা কি হতে পারে ইন ফিউচারে, তাহলেই যে কোনো স্টুডেন্ট শাইন করতে পারবে। বাস্তব জীবনের সাথে রিলেট করা দরকার, রিলেট করলে সেখানে গ্রেড যাই হোক, এটা করতে পারলে ভালো হবে। আমার দেখা আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমার দেখা আমার সাথে ইন্টারে ফেল করছে একটা ছেলে, আমার ফ্রেন্ড, একই সাথে স্কুল থেকে পাশ করা, কলেজে সে ফেল করছে। সে এখন কোরিয়ার থেকে ডক্টরেট করছে, পাশাপাশি সে এখন ফ্রান্সে ডক্টরেট করতেছে। ভেরি গুড। সেই ছেলে কিন্তু ফেল করছে ইন্টারে, নাও হি ইজ এ ডক্টর। আমি বলবো যে এনজয় ইজ মাস্ট প্রায়োরিটি, দেন just focus on CGPA or just do something memory. I'm not after the memory, I'm after the enjoy the education. এটা একটা এক্সাম্পল যে মানুষে কখনো ফেল করে যদি পিছনে হটে যায় তাহলে শেষ। হ্যাঁ, তাহলে শেষ। ফেলিউর ইজ দ্য কি টু সাকসেস, তাই না? এখন আমরা দেখি বড় বড় বিজ্ঞানী অনেকে বড় বড় ছিলেন, ইভেন আইনস্টাইন 3-4 বছর পর্যন্ত উনি তেমন কথা বলতে পারতেন না। এরপরে স্কুলে ভর্তি করানো হয়েছে, স্কুল থেকে বের করে দিয়েছে যে তোমাদের কোনো কাজ হবে না।
এরপরে তার ফাদার মাদার তাকে নিয়ে আবার ভর্তি করিয়েছে। তো একবার ফেল করলে এটা ডাজন্ট ম্যাটার। আমরা জ্যাক মার কথা জানি, জি এটা একাডেমিক না অন্য জিনিস। তো সে অনেক জায়গাতে চেষ্টা করেছে, কোনো চাকরি পায় না। শেষ পর্যন্ত চীন দেশে KFC গেল, KFC যাওয়ার পরে সে অ্যাপ্লাই করলো, সেখানে 24 জন ক্যান্ডিডেট ছিল, 23 জনকে নিয়েছে, একজনকে নেয় নাই। 23 জন হলে অন্য লোক শুধু জ্যাক মাই ফেল করেছে। আর এখন সে অনলাইন বিজনেসের মধ্যে সমস্ত পৃথিবীতে একজন, সমস্ত পৃথিবীতে সে একজন। তো এটা তুমি ঠিকই বলেছো যে আমাদের ছাত্রদের জন্য যে চেষ্টা করতে হবে, কেউ যদি একটু ফেল করে ডাজন্ট ম্যাটার। পাশাপাশি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যারা নাকি আমার জুনিয়র আছে তাদের জন্য। ফার্স্ট অফ অল, এনজয় ইউর লাইফ উইথ এডুকেশন, হ্যাভ টু বি অন দ্য ট্র্যাক। তুমি ভুল করছো, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। বাট ভুল করলে যে ভুলের মধ্যে থাকতে হবে, দিস ইজ রং। রাইট ট্র্যাকে চলে আসতে ইউ হবে। হ্যাভ টু কাম ব্যাক, ইউ হ্যাভ টু বি অন দ্য ট্র্যাক। তাহলেই যে হ্যাভ টু বি অন দ্য ট্র্যাক, এবং ভুল করলে ওইটাকে সলিউশন নিয়ে আসতে হবে। আমি যদি ভুলের মধ্যে থেকে যাই, তাহলে আমার লাইফটা ওইখানে হেল হয়ে যাবে। সো আমার সাজেশন, আমার অ্যাডভাইস বা আমার রিকোয়েস্ট, যারা যদি কেউ ভুল করে থাকে, প্লিজ ওভারকাম দিস প্রবলেম অ্যান্ড বি অন দ্য ট্র্যাক। দিস ইজ দ্য মোস্ট প্রায়োরিটি, বি অন দ্য ট্র্যাক। আরেকটা এক্সাম্পল বোধ হয় এরকম যে আমাদের দেশে এবং সমস্ত পৃথিবীতে ছেলে এবং মেয়ে দুইটা একটা বায়োলজিক্যাল অ্যাট্রাকশন আছেই। জি, তাদের মধ্যে ইন্টারাকশন হওয়া, ইন্টেলেকচুয়াল ইন্টারাকশন হওয়া এবং মানুষ হিসেবে যে সম্পর্ক থাকে, এতটুকু থাকা কোনো অসুবিধা নাই। যেমন তোমাদের সাথে পরিচয় ছিল, কিন্তু তোমরা যদি আউট অফ দি ওয়ে কিছু করতে, তাহলে কিন্তু তোমাদের বিয়েটা হতো না, ঠিক কিনা? আউট অফ ট্র্যাক হয়ে যেত। আউট অফ ট্র্যাক যদি হয়ে যায়, ছেলে মেয়ে তাদের মধ্যে যদি এমন রিলেশন হয় যেটা নাকি খারাপ দিকে যায়, ওদের মধ্যে কিন্তু বিয়ে শেষ মতো হয় না। তো এখন তোমরা ঠিক মতো ছিল, এই জন্য বিয়েটা হয়েছে, ঠিক কিনা? এটা হ্যাঁ, আপনার সাথে আমি একমত। পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে শুধু যে হ্যাঁ অপোজিট অ্যাট্রাকশন থাকবে, এটাই হিউম্যান নেচার। হ্যাঁ, অ্যাট্রাকশনও হতে পারে, প্রেমও হতে পারে, কিন্তু এটাকে প্রোডাক্টিভ করতে হবে। শুধু প্রেম করলাম বাট ইজ নট প্রোডাক্টিভ, তাহলে এটা ব্যর্থ প্রেম। এটা আউট অফ দি ওয়ে, অন্যদিকে যাওয়া যাবে না, যেটা নাকি হ্যাঁ। সো এটা প্রোডাক্টিভ, কিভাবে এটাকে সাকসেস করা যায়, এরকম প্রোডাক্টিভ থিঙ্কিং বা প্রোডাক্টিভ ইমপ্লিমেন্টেশন, এগুলো থাকতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা যখন একসাথে ছিলাম, তখন থেকে প্ল্যান ছিল কিভাবে বি টুগেদার। কারণ আমি ছিলাম গ্রাম থেকে, ও ছিল শহরের মেয়ে, ঠিক আছে? ওকে পাওয়াটা আমার জন্য কঠিন ব্যাপার ছিল। হ্যাঁ, ওর এফোর্ট সবচেয়ে বেশি ছিল, সত্য কথা যেটা। সে যদি ইংল্যান্ডে না আসতো, আমি বাংলাদেশে ভালো জব পেতাম কিনা, বা হয়তো পেতে হয়তো ওর অন্য জায়গায় বিয়ে হয়ে যেতে পারতো। আল্লাহ অবশ্যই আমাদেরকে একসাথে রাখছে বলেই সে ইংল্যান্ডে আসছে, আমিও আসতে পারছি, আমাদের বিয়ে হয়েছে। আমি বলবো যে অলওয়েজ প্রোডাক্টিভ চিন্তা ভাবনা করা, পজিটিভ অ্যান্ড প্রোডাক্টিভ। শুধু জাস্ট ইমোশনালি ওয়ার আই এম গোনা ডু, মানে চিন্তা করব, এইটা করলে কোনো সলিউশনই আসবে না। তো তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের এই দাম্পত্য জীবন এবং দুনিয়ার জীবন সুখের হোক, শান্তির হোক এবং অনেক মধুর হোক, সেটা কামনা করি। এবং সাফল্য তখনই আসে যখন নাকি এই দুনিয়ার জীবনটা জীবনে এটা ট্রান্সমিটেড হয় এরকম সফলতার সাথে। কারণ এই জীবনে খুব শর্ট, এই শর্ট জীবনে খুব ভালোবাসা রইলো, আনন্দ রইলো, পরে জীবনে গিয়ে এটা বিচ্ছিন্ন হয়ে গেলা, তাহলে তো ভালো হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই স্ত্রী হইল শ্রেষ্ঠ স্ত্রী যে নাকি শেষ রাত্রে যদি দেখে তার স্বামী ঘুম থেকে উঠছে না নামাজের জন্য, তখন পানি ছিটিয়ে দেয় যে উঠো, নামাজের সময় হয়েছে। আর সেই স্বামী হইল শ্রেষ্ঠ স্বামী যে নাকি তার স্ত্রীকে যদি অলস দেখে, তাহলে একটু পানি ছিটিয়ে দিয়ে উঠো, ফজরের সময় হয়েছে। তার মানে তোমরা ভালো কাজও রিইনফোর্স ইচ আদার, একজন আরেকজনকে নিয়ে যাও। তো এটা হলে হবে কি, দুনিয়াতে তোমরা শান্তিতে আছো, সুখে আছো, ভালোবাসার মধ্যে আছো। কোরআনে বলছেন আল্লাহ, তোমাদের যখন বিয়ে হয় তাহলে তাদের মধ্যে যেটা দরকার সেটা হলো মাওয়াদ্দা, ভালোবাসা, প্রেম। এটা বিয়ের পরে হোক, এটা দুনিয়াতে থাকুক। এটা যদি এক্সটেন্ড করতে যাও পরকালে, তাহলে তোমাদের ওই ট্র্যাকটা যেটা বলছে, রাইট ট্র্যাকে থাকতে হবে দুজনেই। জি। তো ওইটা আল্লাহর পথে রাখার জন্য একজন আরেকজনকে সহযোগিতা তোমরা করছো, এবং যারা ভবিষ্যতে অন্যরা আসে তারাও করবে, সেটা আশা করি।
যদি কখনো আমাদের এশিয়ান ইউনিভার্সিটি কেউ যদি আমাদের কাছে কোনো রকম হেল্প চায় বা কোনো ইনফরমেশন, অ্যাডভাইস চাই, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ হেল্প we করতে are always পারবো। ready to give আর them some advice. আমি যেটা বললাম কিছুক্ষণ আগে বলছিলাম যে নেটওয়ার্কের শর্টেজ ছিল। আমরা যখন ফার্স্ট ইংল্যান্ডে আসি তখন আমাদের নেটওয়ার্কের সমস্যা ছিল, আমাদের নেটওয়ার্কটা খুব ছোট ছিল। এখন আলহামদুলিল্লাহ আমরা, আমার জানা মতে অনেকেই থাকে, আবার অনেকেই থাকে যাদের সাথে আমার যোগাযোগ নাই, আবার অনেকের সাথে আমার যোগাযোগ আছে। আলহামদুলিল্লাহ আমরা সকল প্রকার হেল্পই করতে পারবো ইনফরমেশন দিয়ে বা ফিজিক্যালি, বা যেটা আমাদের দ্বারা সম্ভব। সবসময় ফিজিক্যালি হেল্প করা সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা হয়তো ইনফরমেশন দিক দিয়ে আমরা হেল্প করতে পারবো। আর একটু বলবো, কেউ যেন কোনো নিরাশ না হয়, নিরাশ না হয়ে জাস্ট জিনিসটাকে পজিটিভভাবে অগ্রসর হইতে হইব। আর এইম হ্যাজ টু বি পারফেক্ট। আর হ্যাঁ, অনেকেই বলে যে অনেক বিগ এম করতে হবে। আমার ক্ষেত্রে আমি আরেকটা, আমার ছোট ছোট এম, রিচ অ্যান্ড গো অ্যাগেন। যতটুকু জাস্টিফাইড, হ্যাঁ, জাস্ট হোয়াট এভার ইজ পসিবল টু রিচ বাই মি, জাস্ট ডু দ্য এম অ্যান্ড রিচ ইট অ্যান্ড মেক দ্য অ্যানাদার চয়েস। বাট ইজ দ্য হিউম্যান নেচার, মানুষ সবসময় আপনার একটা শেষ হলে আরেকটা করতে থাকে। সো আমার এমও ঠিক সেম, আমার চাহিদার সাথে পরিবর্তন হবে। সো বিগ এম করলাম, বাট ইজ নট পসিবল টু রিচ দেয়ার, তো এটা একটা ফেইল। আর আমি বলবো এটা একটা ফেইল। এটা আমার থিওরি। হ্যাঁ, তুমি এখান থেকে দোতলা তিনতলা যাবা, লেডার দিয়ে আসতে ইয়েস, আই হ্যাভ টু বি অন দ্য লেডার। একটা জাম্প করে ওখানে চলে যাবে, পরে মরে যাবে। সেই কারণেই আমার কথা হলো যে ছোট এম করব, রিচ করব, আবার এম করব, রিচ করব, বি অন দ্য ট্র্যাক এন্ড বি অন দ্য লেডার। এইটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা ছোট্ট একটা অ্যাডভাইস, এই আর কি। তো তোমাদেরকে দেখে খুব ভালো লাগলো। তোমরা এই জীবনেও সুখী থাকো এবং পর জীবনেও সুখী হও, সেই কামনা করি। আরও অনেকে এগিয়ে যাও এবং এশিয়ান ইউনিভার্সিটির সাথে তোমরা সংযুক্ত থাকবে, এটা আমরা আশা করি। এবং আমাদের ওয়েবসাইটে যদি তোমাদের নাম এবং ইমেল টিমেল থাকে, মানুষ যোগাযোগ করতে পারবে আর কি। যে কোনো ছোট ভাই বোন যদি ওরা আসতে চায়, আপনার কাছ থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। যেই কোনো ধরনের হেল্প আমরা করতে আগ্রহী ইনশাআল্লাহ। আর একটা মজার জিনিস, আর যেটা এটা অবশ্যই মানুষের মনে করতে পারে এটা কোনো কিছুই না। আমার ইমেল অ্যাড্রেস এখনো কিন্তু AUB অ্যাড করা আছে, আমি এখনো চেঞ্জ করি নাই, সত্যি কথা যেটা। অনেক ধন্যবাদ। তুমি আসলে এশিয়ানের রিয়েল সদস্য, পরিবারের সদস্য। আমার জিমেল অ্যাকাউন্ট আছে, বাট স্টিল আমি আমার AUB অ্যাকাউন্ট ইউজ করি, এই আর কি। তো তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে পেয়েছি, তুমি অনেক কষ্ট করেছো, অনেক আমাকে হেল্প করেছো। ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে গেছো, এরপরে টাওয়ারে নিয়ে গেছো, লন্ডন ব্রিজে নিয়ে গেছো, সায়েন্স মিউজিয়ামে নিয়ে গেছো। তো অনেক ধন্যবাদ। এবং তোমরা দুজনেই সহযোগিতা করছো এবং তোমাদের অনেক ধন্যবাদ। ইউ আর রিয়েলি দি ফ্যামিলি মেম্বার্স অফ এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ। এখন সবাই যদি এরকম সিনসিয়ার হয়, কমিটেড হয়, তাহলে তারা রিয়েলি এগিয়ে যাবে তোমাদের মতো নাকি। তোমাদের জীবন সুখের হোক, শান্তির হোক, সমৃদ্ধির হোক, এই দোয়া করি আল্লাহর কাছে। থ্যাংক ইউ স্যার। আপনি বলছেন আমি আপনাকে নিয়ে গেছি, এটা আসলে আমি বলবো যে আমার ব্যর্থতা, আমি আপনাকে এর চেয়ে বেশি সময় দিতে পারতেছি না, অনেক দিয়েছো, সত্যি কথা যেটা। যেহেতু এখানে আমাদের একটা রেগুলার লাইফ আছে, আর এটা কমপ্লিটলি আনপ্লান ছিল যে আপনি আসতেছেন, সেই কারণে আমাদের হলিডে নেওয়া হয় না। যদি জানতাম, যদি প্ল্যান থাকতো, তাহলে তো আমরা হলিডে নিতে পারতাম, আরো বেশি সময় দিতে পারতাম। অনেক কষ্ট, এত তো আমি কার কাছ থেকে এত এক্সপেক্ট করি নাই। অনেক ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আসার জন্য, আর অ্যাটলিস্ট আমাদের সাথে এই যে কথা বলতেছেন, তার জন্য আমরা অনেক প্লিজড। তো ইউ শুড বি ইন টাচ উইথ আস, এবং আমিও ইনশাআল্লাহ উইল বি ইন টাচ উইথ ইউ। ইনশাআল্লাহ। তোমাদের জীবন সুখের হোক, শান্তির হোক। ইনশাআল্লাহ। দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।